Hello students, welcome back to the YouTube classroom organized by ABTA Murshidabad. I am Shashwat Chakraborty. আমরা গতদিন থেকে ফর্মাল লেটারের letter to the editor লেখা শিখছি. Last day we talked about how to write a letter to the editor. Today we will learn how to develop the given points into a full-fledged answer. শুরুর আগে, before we proceed, let us take a quick look into what we had learned the previous day. শেষের দিন, আগের দিন, in the last day's class, we learned how to write a letter to the editor. আমরা মূলত দেখেছিলাম basic format. We learned how a letter to the editor looks like. আমরা একটা basic format দেখেছি. We had made a basic format of such a letter. আর আমাদের সুবিধার জন্য আমরা এই লেটারের বেসিক ফরম্যাটকে 8 ভাগে ভাগ করেছিলাম. We divided the various parts of a letter to the editor into 8 broad categories. আর আজকে today we'll focus on the 4B portion, that is the body or the subject matter of the letter. এইবার এই যে 4B পার্ট, এইটা করার জন্য আমরা লাস্ট ডে we picked up question number 12 from our lesson number 1's writing activities, তাই তো? যেখানে আমাদের লিখতে বলা হয়েছিল প্রশ্নতে, write a letter to the editor of a newspaper within 100 words about the problems faced by commuters due to reckless driving of public vehicles. আমরা কিন্তু শিখেছিলাম, কি শিখেছিলাম? We learned how to bring out the core subject matter of the letter. সাবজেক্ট ম্যাটারটা কি হবে, এবং এক্ষেত্রে এটা কি হয়েছিল? আমরা লাল দাগ দিয়ে বুঝিয়েছি প্রবলেমস ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, তাই তো? এটা কেন করেছিলাম? ওয়াই? কারণ যাতে আমরা আমাদের লেটারের ফরম্যাটের ওই প্রথম সাবজেক্ট পোর্শনটায় এই অংশটা লিখতে পারি, তাই তো? Then we had begun writing the pointed out matter as per the basic format. এখন আমরা শিখব the most vital part. Now it is time to develop the most vital part of the letter, the body or the subject matter of the letter. Now we had got a week's time to ponder over the issue. In the meantime, I have written a few lines on the subject. দেখো, আমি চিঠিটা লিখেছি, এবার আমি একটু এক্সপ্লেইন করি যে কেন আমি এরকম করে চিঠিটা লিখলাম. The very first sentence আমি লিখেছি, life has become very fast in today's world which has created many problems. তাই না? দেখো, এই যে চিঠিটা, এটা একটা প্রবলেমকে ইন্ডিকেট করছে তো. সো দ্য লেটার ইজ অ্যাবাউট প্রবলেমস ফেস ডিউ টু রেকলেস ড্রাইভিং. সো দ্য প্রবলেম ইজ অল অ্যাবাউট স্পিড অ্যান্ড ফাস্ট ওয়ে অফ লাইফ, তাই না? এই চিঠিটা যদি পলিউশনের ওপর হতো, ইফ দ্য লেটার ইজ অ্যাবাউট পলিউশন, তাহলে কিন্তু আমরা কি করে শুরু করতে পারতাম? এই চিঠির মতো করেই আমি যদি লিখতাম, তাহলে লিখতাম, ইন টুডেজ ওয়ার্ল্ড উই হ্যাভ মেনি প্রবলেমস, সাচ আ প্রবলেম ইজ পলিউশন. বাট হিয়ার আই হ্যাভ রিটেন সাচ আ প্রবলেম ইজ রেকলেস ড্রাইভিং অ্যাজ পার দ্য ডিমান্ড অফ দ্য কোয়েশ্চেন, তাই না? তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে ইফ you are asked to write a letter dealing with the problems of modern life like global warming or the like,
যদি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে লিখতে দেয় বা অন্য কোনো প্রবলেম সম্পর্কে আধুনিক জীবনের, তখন আমরা কি করে শুরু করব? একইভাবে শুরু করব, তাই না? তাহলে ব্যাপারটা একটু সহজ হলো আগের থেকে। আমরা এইভাবে শুরু করতে পারবো প্রবলেমের লেটার। নাও let us proceed further. We have to look into the root of the problem. রুট মানে কারণটা কি? আমি কারণটা খুঁজে বের করার চেষ্টা করেছি। দেখো, কারণটা কি? কারণটা হলো লোকেরা ট্রাফিক আইন মানে না, আর সিগন্যাল সেগুলো ব্রেক করে। তাছাড়া ওভারটেকিং করার চেষ্টা করে, জোরে গাড়ি চালায়। কম বয়সী ছেলেরা, মেয়েরা তারা জোরে গাড়ি চালায়, কারণ তারা সিনেমা থিয়েটারে দেখে যে হিরো বা অন্যান্য ক্যারেক্টাররা জোরে গাড়ি চালাচ্ছে, এর ফলে তাদের কিন্তু মৃত্যু অবধি হয়, তাই না? আর এখন আরেকটা বিশেষ কারণে খুব প্রবলেম হচ্ছে, সেটা হলো গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনের ব্যবহার। তাহলে আমরা এই প্রবলেমগুলোকে একটু লজিক্যালি সর্ট আউট করে, হ্যাঁ, আমরা সেটাই খুব ছোট ছোট সেন্টেন্সে, খুব কঠিন কিছু লেখার দরকার নেই, খুব ছোট ছোট সেন্টেন্সে আমাদের থটগুলোকে ডেভেলপ করলাম, তাই তো? লাল কালি দিয়ে যেটা আছে সেটা ওই যে বললাম, মানুষ ট্রাফিক রুল মানছে না, সিগন্যাল ভাঙছে, সেটাই লেখা আছে। তারপরে নীল কালিতে পরের পয়েন্টটা আমি ডেভেলপ করেছি যে ওভারটেকিং ইজ অ্যানাদার ইল এফেক্ট অফ রেকলেস ড্রাইভিং। কম বয়সী ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশন এখনকার দিনে বাইক রেসিং করছে মিডিয়ার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, তার ফলে তারা অনেকে প্রাণও হারাচ্ছে। লাস্টে সবুজ কালিতে খুব প্রাসঙ্গিক ব্যাপার যেটা, যে কারণে আরও রেকলেস ড্রাইভিং ঘটছে, তার ফলে অ্যাক্সিডেন্ট ঘটছে, তার কারণ হলো মোবাইল ফোনের ব্যবহার ড্রাইভ করার সময়। Another common thing today is use of mobile phones while driving, তাই তো? তাহলে এই যে পয়েন্টগুলো আমি ছোট ছোট সেন্টেন্সে লিখলাম খুব সহজ শব্দ ব্যবহার করে, সেটা আমরা যত প্র্যাকটিস করব, ভাবনা প্র্যাকটিস করব, লেখা প্র্যাকটিস করব, তত আমাদের লেখার সুবিধা হবে, তাই তো? ইন দিস ওয়ে উই ক্যান ইজিলি ফ্রেম আ ওয়েল নিট লেটার টু দ্য এডিটার। আবার বলছি যে ইউ হ্যাভ টু থিঙ্ক র্যাশনালি, লজিক্যালি চিন্তাভাবনা করতে হবে, অ্যান্ড রাইট শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস অন দ্য গিভেন টপিক। আমাদের যার সম্পর্কে লিখতে বলা হবে তার সম্পর্কে আমাদের ছোট ছোট সেন্টেন্স লিখতে হবে, তাই তো? তারপর আমি কি করব? তারপর আমার একটা মতামত দিতে পারি আমি, তাই তো? আমার মতামতটা আমি কি করে দেব? ইন দ্য নেক্সট ফেজ দ্য রাইটার ইজ টু গিভ হিজ অর হার ওপিনিয়ন। আমি লাল কালিতে দেখিয়েছি যে কেমন করে আমি এই প্রবলেমগুলোকে দূর করতে পারি। আমি তো সব প্রবলেম দূর করতে পারি না, কিন্তু আমার চিন্তাটা আমি প্রকাশ করলাম। আমি কি লিখলাম? I would like to draw the attention of all the people and would request to the administration to take serious steps to deal with this menace. তাহলে এইখানে এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এটা আমি মনে রাখবো অন্যান্য লেটারের ক্ষেত্রেও কিন্তু আমি একইভাবে এরকম সেন্টেন্স লিখতে পারি। এটা কিভাবে কাজে লাগবে এই সেন্টেন্সটা, কনক্লুডিং সেন্টেন্সটা 4B পোর্শনের, সেটা আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বুঝে নেব। ওকে, তাহলে আমরা কি করি? লেট আস রাইট অ্যানাদার লেটার। As per the demand of the question, at first, let us find out the course subject of this particular letter. এই চিঠিতে কি বলা হয়েছে? Write a letter to the editor of a newspaper within 100 words about irregular clearance of garbage in your locality. About irregular clearance of garbage in your locality. তুমি যেখানে থাকো সেই জায়গায় নোংরা পরিষ্কার রেগুলার বেসিসে হয় না, নিয়মিতভাবে হয় না,
সেই ব্যাপারে তুমি এডিটরকে একটা চিঠি লিখবে এবং তার সঙ্গে কিছু পয়েন্টও দেওয়া আছে, সেখানে আমরা পরে আসছি। তাহলে let us write or find it out what the subject matter should be, তাই না? আমরা আগে কোর সাবজেক্টটা খুঁজে বের করার চেষ্টা করি। দেখো, এটাও কিন্তু খুব সহজ। এখানে কোর সাবজেক্টটা কি হবে? ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইয়োর লোকালিটি। কিন্তু আমি যদি ইয়োর লোকালিটি লিখি তাহলে there would be a bit of problem. Always remember, if the question comes with a your tag, like here, you have to change the your to the or our while writing the subject. মনে থাকবে তো? প্রশ্নতে ইয়োর থাকলে আমি কখনোই লেখার সময় ইয়োর লিখব না, লিখব দ্য অর আওয়ার। ওকে, তাহলে চিঠিটা দেখতে এরকম হচ্ছে। সাবজেক্টে আমি লিখে দিলাম instead of your, the or our, anything will go. Now, coming back to the question. Here in the question, some points are given. কিছু পয়েন্ট দেওয়া আছে, তাই তো? আর বলি, পয়েন্ট দেওয়া থাকলে চিঠি লেখা আরও সহজ হয়ে যায়। It becomes easy to have points applied with the question. What we have to do is to develop those points into full sentences. এই পয়েন্টগুলোকে সেন্টেন্সে, ছোট ছোট সেন্টেন্সে আমরা লিখব। এখানে 3টে পয়েন্ট দেওয়া আছে, আমি 3টে পয়েন্ট 3টে রং করেছি। যখন আমি সেন্টেন্সটাকে ডেভেলপ করব, পয়েন্টটাকে ডেভেলপ করে সেন্টেন্স লিখব, তখন কিভাবে করব সেটাও আমি এই নীল রঙের পয়েন্টটাকে নীল সেন্টেন্স দিয়ে প্রকাশ করব। ওকে, রিমেম্বার ওয়ান্স মোর, what we have to do is to develop these points into full sentences. আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, ডোন্ট লিভ এনি গিভেন পয়েন্টস। এই যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলোর একটাও বাদ দেওয়া যাবে না। ওকে, ইউ ক্যান রাইট 1 or 2 পয়েন্টস এক্সট্রা, তুমি 2-1টা পয়েন্ট নিজেও লিখতে পারো, বাট অল দ্য পয়েন্টস গিভেন ইন দ্য কোয়েশ্চেন শুড বি কভার্ড। প্রত্যেকটা পয়েন্ট এখানে নীল, সবুজ, ব্রাউন কালিতে যে লেখা আছে পয়েন্টগুলো, প্রত্যেকটা কিন্তু আমার চিঠিতে লিখতেই হবে। অ্যান্ড বেসড অন দ্য পয়েন্টস আই হ্যাভ ডেভেলপড আ শর্ট লেটার ফর ইউ। ওকে, অ্যাজ আই হ্যাভ সেড, যে নীল কালিতে নীল পয়েন্টটা ডেভেলপ করা সেন্টেন্স আছে, সবুজ কালিতে সবুজ পয়েন্ট, আর ব্রাউন কালিতে ব্রাউন পয়েন্টে ডেভেলপ করা সেন্টেন্স আছে। এইবার কেমন করে লিখলাম আমি পয়েন্ট ওয়াইজ একবার দেখে নিই। প্রথম নীল কালিতে পয়েন্ট ছিল, দ্য গার্বেজ ইন দ্য লোকালিটি ইজ নট রিমুভড রেগুলারলি। অর্থাৎ লোকালিটিতে গার্বেজ রেগুলার পরিষ্কার করা হয় না। আমি উত্তর লেখার সময় কি লিখলাম? লিখলাম, দ্য ওয়েস্ট মেটেরিয়ালস অফ হাউসেস অ্যান্ড আদার রিফিউজেস আর নট রিমুভড হেয়ার রেগুলারলি। আর কোন জায়গায়? আমি যেখানে বাস করি। আমি কোনখানে বাস করি? যেহেতু আমি মুর্শিদাবাদ ঠিকানা দিয়ে লিখছি, সেহেতু আমি বলতেই পারি একটা সেমি আরবান জায়গা, আধা শহর জায়গা, এরকম জায়গায়। ঠিক আছে, তাহলে আমি লিখলাম যে এখানে বাড়িঘর দৌড়ের এবং অন্যান্য যে নোংরাগুলো হয় সেটা রিমুভ করা হয় না রেগুলারলি, as it was written in the point. The garbage in the locality is not removed regularly. আর তার সঙ্গে কি যোগ করলাম? তার সঙ্গে যোগ করলাম, they are dumped by the side of the road. ওই যে বললাম আমি নিজের পয়েন্ট লিখতে পারি, তাহলে নোংরাগুলো কি হয়? রাস্তার ধারে জমা হয়। তার ফলে কি হয়? তার ফলে গন্ধ বেরোয়, স্টেঞ্চ, বাজে গন্ধ বেরোয়, যেটা কিন্তু সবুজ পয়েন্টে ছিল। ইট গিভস আউট ফাউল স্মেল, আমি সেটাকেই লিখলাম, দ্য স্টেঞ্চ ইট গিভস আউট ইজ ওভার পাওয়ারিং, প্রচণ্ড বাজে দুর্গন্ধ বেরোয়। তারপরে ব্রাউন কালিতে ছিল পয়েন্ট, ডিজিজ ফ্রম ফ্লাইজ অ্যান্ড মসকুইটোস মে বি কজড বাই ইট। তাহলে এই যে নোংরাগুলো জমছে, সেই নোংরাগুলোতে কি হয়? ফ্লাইজ অ্যান্ড মসকুইটোস, তারা প্রচুর পরিমাণে বংশবিস্তার করে। তাই আমি লিখলাম, মোরওভার দিস হিপ অফ গার্বেজ হ্যাজ বিকাম দ্য আইডিয়াল ব্রিডিং গ্রাউন্ড ফর ফ্লাইজ অ্যান্ড মসকুইটোস।
অ্যাজ এ রেজাল্ট এর ফলে কি হয়, ভেক্টর বর্ন ডিজিজেস, ভেক্টর বর্ন ডিজিজ মানে মস্কুইটো বা ফ্লাইজ এদের দ্বারা যে অসুখগুলো হয়, আমরা জীবনবিজ্ঞানে তো পড়েছি ভেক্টর বর্ন ডিজিজেস, ম্যালেরিয়া ইত্যাদি, ডেঙ্গু, তারা কি হয় আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে এরকম রোগ বাড়ছে, তাই না? তাহলে পয়েন্টগুলো আমি সব ডেভেলপ করে দিলাম। এবার আমি নেক্সট যাই। একটা জিনিস খুব আগের দিনও বলা হয়েছে, মনে রাখার ব্যাপার, যে আমি কিন্তু কোহিরেন্ট পয়েন্ট, এই যে 4B পার্ট ডেভেলপ করা তো আজকে শিখলাম, তাহলে সেই পয়েন্ট আমাকে লিখতেই হবে। আর আমি যদি এটা না লিখি তাহলে গোল্লা পাবো, একটা বড় শূন্য আমার জন্য ওয়েট করছে। ওকে, লেট আস রিমেম্বার once more that writing only the formats won't fetch any reward, and points given in the questions must be written in a logical order. Logical order কোনটা? আমি যেভাবে একটু আগে চিঠিটা ডেভেলপ করেছি, লজিক্যালি। নোংরা পরিষ্কার হচ্ছে না, তার ফলে জমা হচ্ছে, তার ফলে গন্ধ বেরোচ্ছে, সেখানে মশামাছি বাড়ছে, তার ফলে রোগ বাড়ছে। তাহলে এটাই হলো লজিক্যাল ওয়ে, ঠিক আছে? তাহলে একটা জিনিস মনে রাখতে হবে আরও, আমরা যেমন জানি, আমরা বলি একটা কথা, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো ইফ ইউ প্র্যাকটিস মোর ইউ উইল গ্রো কনফিডেন্ট, অ্যান্ড দ্য মোর ইউ রাইট দ্য মোর ইউ উইল গেইন। এটাই আসল কথা, প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস। আর আমাদের যেহেতু পরীক্ষাটা লিখে দিতে হয়, ইংলিশ আমরা যত বেশি লিখব তত আমাদের উপকার হবে। তাহলে আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার টিউটোরিয়াল।